এবার ডিম থেরাপি বিজেপি নেতাকে নিউটাউন এলাকার ঘটনা। অভিযোগ, ইস্টার্ন হাই নামক একটি বহুতলে দীর্ঘদিন ধরে এক বৃদ্ধার ফ্ল্যাট দখল করে রেখেছেন বরুণ বিশ্বাস নামে বিজেপি নেতা। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসার সময় ডিম ছুড়ে উত্তেজিত জনতা। সেই সময় চোর চোর স্লোগান দেয় এলাকার লোকজন। ডিম থেরাপির পাশাপাশি ওই বিজেপি নেতাকে চর ঘুষি মারা হয় বলেও অভিযোগ। গত কয়েকদিন ধরেই রাজ্যের নানা প্রান্তে তৃণমূল কংগ্রেস নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। ডিম থেরাপির পাশাপাশি তাদের ঘিরে চোর চোর স্লোগানও দেয়া হয়েছে। আর বৃহস্পতিবার রাতে ডিম থেরাপি দেয়া হয়েছে এক বিজেপি নেতাকে। রাজ্যে বোধহয় এই প্রথম কোনো বিজেপি নেতাকে ডিম ছুঁড়ে মারার ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে নিউ টাউনের ইস্টার্ন হাই নামক বহুতলে। অভিযোগ, ওই আবাসনের একটি ফ্ল্যাট দখল করে বসবাস করেছিলেন বরুণ বিশ্বাস। এক বৃদ্ধার কাছ থেকে বেআইনিভাবে দখল করে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছিলেন তিনি। জানা গিয়েছে, আদালতের নির্দেশের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সেখানে যায় নিউ টাউন থানার পুলিশ। অভিযোগ, পুলিশের সামনে চেয়ারে বসে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে বরুণ বিশ্বাস। সেই সময় থানায় যেতেও অস্বীকার করেন তিনি। পরে পুলিশ তাকে টানতে টানতে গাড়িতে তোলে। সেই সময় আবাসিকরা চোর চোর স্লোগান দিতে থাকেন এবং তার দিকে ডিম ছুঁড়ে মারেন। তবে এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ওই বিজেপি নেতা। পুরো বিষয়টি বিচারাধীন বলেই মন্তব্য করেন তিনি। রেডি করো কোনো ব্যাপার না, বরং দেখেছি আপনি ওখানে লয়ার ডাকুন, আমরা লয়ারের সাথে কথা বলতে দেবো। নাম্বারটা দিন, এই ফোনটা দিতে বলুন, আমরা ফোন দেবো। আমি 1 ঘন্টা সময় দিন স্যার। আমি থানায় চলুন, আমি সামনে যাও, আপনি ওখানে পিছনে যাও, পিছনে যাও। 1 ঘন্টা আমাকে সময় দিন। না, আমাকে যেতে হবে। সাবজুডিস স্পাইডার আপনি আমাকে এইভাবে নিয়ে যেতে আমি পারেন। আপনাকে নিয়ে যেতে পারি স্যার, আপনি আমাকে নিয়ে যেতে পারেন, আপনি আমাকে নিয়ে যেতে পারি। আমি ভদ্রভাবে আপনাকে বলছি, স্যার, আপনি চলুন। আমিও খুব উইথ ডিউ রেসপেক্ট বলছি, আমার আমিও মোবাইলটা দিতে ভদ্রভাবে বলুন। বলছি, আপনি চলুন। ওরা মোবাইলটা নিয়ে দিতে বলুন স্যার। মোবাইল দিয়ে দেবে আপনাকে, আপনি চলুন। আচ্ছা, আপনি বলেছেন হ্যাঁ। আমাকে একটু ফ্রেশ হতে দিন। ফ্রেশ আপনি ওখান থেকে হয়ে আসবেন। 1 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব। আমি আপনাকে নিয়ে যাবো। আমাকে একটা লয়ারকে, আমার লয়ার সাবজুডিস ম্যাটার যে দেখছে, ঠিক আছে, আপনি চলুন। আমাকে 1 ঘন্টা টাইম দিতে হবে স্যার। আপনি বড়বাবু বলেছেন আমাকে এখানে আপনাকে যেতে হবে। তা আমি কোথায় না করেছি স্যার? তাহলে চলুন। আমাকে শুধু একটা এখন আপনি কোনো আমাকে সময় আমার আমাকে ফোনটা দিতে দিতে পারবো না। বলুন স্যার। আপনি চলুন। আপনি সময় না দিলে আমি যাবো না, আপনি জোর করে নিয়ে যান। চলুন। বরুণ দা আপনাকে ধরে নিয়ে যাচ্ছে, বরুণ দা কি বলবে? আমি কিছু বলবো না, সাবজুডিস ম্যাটার। হ্যাঁ, কেন কেন ধরে নিয়ে যাচ্ছে? কেন বলুন, কেন ধরে নিয়ে যাচ্ছে? বরুণ দা কেন ধরে নিয়ে যাচ্ছে? বরুণ দা কেন তুলছে? বরুণ দা কেন তুললে? বরুণ দা কেন তুললে কি বলবে? কিছু বলবো না, সাবজুডিস ম্যাটার। বরুণ দা তোমার বিরুদ্ধে বলছে একজন ফ্ল্যাট নিয়েছে, এগুলো অভিযোগ, কি বলবে? সাবজুডিস ম্যাটার। বরুণ দা কি বলবে? সাবজুডিস ম্যাটার, কিছু বলবো না। ওকে ইয়ে দিই, ওকে বলতে কাকে দিয়েছে? এই বরুণ বিশ্বাসকে। বরুণ বিশ্বাসকে ফ্ল্যাটটা 18,000 টাকা করে প্রান্তে। আমি যেহেতু এগ্রিমেন্ট নেই তাই ভাড়া দিইনি, নিইনি টাকা। তারপরে বললাম আমি কোন রেন্ট কন্ট্রোল বা হায়ার অথরিটিকে ভাড়া দেবো, তাও কিছু কোনোদিনই। তারপরে মোট কথা 2019-এর মার্চ থেকে আজ পর্যন্ত 18,000 টাকা করে, প্রায় 16 লাখ টাকার মতো ভাড়া বাকি। হ্যাঁ, এই আর কি। তারপরে আমি ইয়ে যাই, মানে সোসাইটিকে জানাই। সোসাইটি বোধহয় বলেছিল ঘরটা ছেড়ে দাও, আমরা অন্য একটা ভাড়া দেখে দাও। পরে গিয়ে আবার সময় চাই। তারপরে কোর্টে মানে যে ঝুলছে, কারণ কি জজ সাহেবদের প্রবলেম ছিল, তারা কেউ আসেনি, চলে পারবো। আমাকে সোসাইটির থেকে বলছিল মেনটেন্যান্সটা বন্ধ করে দিন, তখন আমি বন্ধ করে দিয়েছিলাম। তাই এত টাকা জমে গেছে। আমি এনকে দিয়েছি মিউনিসিপ্যালিটি ট্যাক্স, সেটাও দিয়ে যাচ্ছি মিউনিসিপ্যালিটি ট্যাক্সটা বছরের পর বছর ধরে। এই চলছে অবস্থা। সরকার পরিবর্তন হওয়ার পরে কি ওনার নামে আবার থানায় অভিযোগ জানিয়েছেন বা কাউকে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় অভিযোগ জানিয়েছিলাম তো। তারপর আমার তো কালকেই আবার বড়বাবুর সাথে দেখা করার কথা ছিল। অভিযোগ এইখানে এক বয়স্ক মহিলা থাকতেন আমাদের এই ইস্টার্ন হাই কমপ্লেক্সেই। তো আজ দেখলাম হট করে তার সাথে এখানে বরুণ বিশ্বাসের কথা কাটাকাটি হচ্ছে।
তো বরুণ বিশ্বাস হচ্ছে আমাদের এখানে খুব পরিচিত একটা চরিত্র। তোলাবাজি, নোংরামি, গুন্ডামি, সে তার দেখায় যে সে কোনো একটা নির্দিষ্ট পার্টির নেতা ছিল এক সময়, সেই পার্টি এখন আছে কি নেই ভগবান জানে, কোথায় আছে। তো সেই পার্টির নেতা থাকাকালীন ওনার যে ঘর আছে এখানে, ওনার একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটা লাস্ট 10 বছর ধরে উনি আছেন, 5-7 বছরের ভাড়া দেন না। 16 লাখ টাকা ভাড়া আছে। এই সোসাইটির মেনটেনেন্স আছে 3.5 লাখ টাকা, সেটাও দেন না। জবরদস্তি করে ফ্ল্যাটটাকে ধরে রেখেছেন, ধরে রেখে এখন ওই বয়স্ক মহিলাকে হ্যারেস করছে। তো আজকে দেখলাম এরকম কথা কাটাকাটি হচ্ছে, তাই আমরা পাড়ার ছেলেরা যারা আছি দেখতে পেয়ে এসে বয়স্ক মহিলার পাশে দাঁড়ালাম। এটাই হচ্ছে আজকের আমাদের এই জিনিস ঘটলো। তো তারপরে শেষমেশ পুলিশের কাছে আমরা ওনাকে তুলে দিয়েছি, এই হয়েছে আর কি।